হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সূর্য পল। স্বাগত জানাচ্ছি সূর্য ব্লগ পেজে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আজকে নিউ ব্লগ দেখাবো যে আপনারা ভাটা মাছটা কীভাবে খুব সহজে রান্না করে নেবেন। তো এখানে দেখুন মাছ নিয়েছি আমরা, আমাদের পরিমাপ মতো মাছ নিয়ে ভালোভাবে ধুয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব, যাতে হলুদ, মরিচ, লবণ মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। ভালো করে মেখে নিচ্ছি যেন ভালোভাবে পারফেক্টভাবে সব জায়গায় লবণ, হলুদ, মরিচ মাছের মধ্যে লাগে। দেখুন আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। মেখে আমি 5 মিনিট রেখে দিয়েছি। তারপরে একটা কড়াইয়া বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার মাছগুলো দেওয়া শেষ, দেখেন এক পার্ট ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি উল্টিয়ে দিচ্ছি আরেক পার্ট ভালোভাবে ভাজার জন্য। আমার উল্টাতে কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমি মাছ উল্টাতে পারি না, যাই পারি সব কিছু মোটামুটি। দেখুন মাছটা ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে ভাজাটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এটাকে মাছ ভাজা শেষ, উঠিয়ে ফেলতেছি কড়াই থেকে। এখানে কিন্তু মা রান্না করতেছে। তো এখানে আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে ওই কড়াইয়া দিই। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আস্ত জিরা দিয়ে দেব। জিরাটা যখন একটু কালো হয়ে আসবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে জিরা বাটাটা একটু বেশি পরিমাণে দেবেন। মাছের জিরা বাটা দিলে অনেক টেস্ট হয়। তো এখানে একটু সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি। তো যখন মশলাগুলো ভালোভাবে হয়ে তখন এর মধ্যে হলুদের গুঁড়া এবং পরিমাপ মতো মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর ঝালটা যে যেমন খান তেমন অনুযায়ী আপনারা ঝালটা দেবেন। স্বাদ মতো লবণ। লবণের কালারটা এমন হওয়ার কারণ হচ্ছে কি, আমরা যখন লবণ নিয়ে আসি তখন পুরো প্যাকেট লবণটা আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে ঢেলে ফেলি, তাই কালার হয়ে যায়। এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য। দেখুন আমার মশলাটা কতটা সুন্দর কালার এসেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। যখন একটু হয়ে আসবে তখন এর মধ্যে মাছ দিয়ে দেব, ভাজি করা মাছটা দিয়ে দেব মশলার সাথে ভালোভাবে কষানোর জন্য। আপনারা চাইলে পরও দিতে পারেন, কিন্তু যদি মশলার সাথে দেওয়া হয় তাহলে এটা ভালোভাবে কষে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে, খেতে অনেক টেস্টি লাগে। মশলা যখন কষানো হয়ে গেছে তখন এর মধ্যে মাছ ভাজি করা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সে অনুযায়ী আপনারা জলটা ব্যবহার করবেন। আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি আমরা। দেখুন আমাদের মাছটা একদম কালার অনেক সুন্দর কালার এসেছে, উপরে তেল উঠে গেছে এবং মাছটা হয়ে গেছে। তো আমরা এখন নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য।
দেখুন কতটা ইয়ামি, কতটা টেস্ট হয়েছে, অনেক ভালো ফ্লেভার দিচ্ছে। এভাবে বাটা মাছগুলো রান্না করবেন খুব সহজে শর্টকাটে। বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।